আব্বু অনেকগুলো বোম্বাই মরিচ নিয়ে এসেছে আর সেই বোম্বাই মরিচগুলো দেখেই আমার নাগা চিকেন চাপ খেতে ইচ্ছা করলো। যেই কথা সেই কাজ, এখানে আমি একটা লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজে নাগা চিকেন চাপ বানাতে যাব। তো প্রথমেই চিকেন গুলোকে আমি পুতা দিয়ে ছেঁচে নিচ্ছি যাতে সুন্দর মতো একদম ভেটকায়া চেটকায়া চলে যায়। এরপরে আমি বোম্বাই মরিচ গুলোকে বেটে নিব। আর এই বোম্বাই মরিচ গুলো আমাদের গাছের মরিচ। আর এই মরিচগুলো অনেক বেশি ঝাল, তো এদিকে আমি মরিচ দুটোকেও সুন্দর মতো বেটে নিয়েছি। এরপরে যে ছেঁচা যে চিকেন গুলো ছিল সেগুলোর সাথে মরিচগুলো সব মিক্স করে নিব। তো এদিকে আমি একে একে সব মশলাগুলো চিকেনের সাথে মিক্স করে নিব। তো প্রথমেই শুকনা মরিচ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, লবণ আর লেবুর রস দিলাম যাতে মুরগির মাংস থেকে কোনো ধরনের গন্ধ না আসে। এরপর আদা রসুন বাটা, টক দই, ডার্ক সয়া সস, লাইট সয়া সস, এরপরে দিয়ে দিব ম্যাজিক মশলা। আর এই ম্যাজিক মশলাটা দিলে ঘ্রাণ অনেক সুন্দর আসে। এরপরে দিব সুইট চিলি সস আর টমেটো সস দিয়ে দিব। এই দুইটা না দিলে আমার চিকেন খেতে ভালোই লাগে না, এই দুইটা দিলে অনেক বেশি টেস্ট আসে। এরপরে সবকিছু মেরিনেট করে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টার মধ্যেই মশলাগুলো মাংসের সাথে একদম মিশে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। আর তাড়াতাড়িও ভাজা যায়, কিন্তু আমার কাছে যেহেতু অনেক সময় আছে এজন্য আমি এগুলোকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পরে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এবার আমি চিকেন গুলোকে সুন্দর মতো ভেজে নিব। তো এইদিকে মাংসগুলো থেকে অনেক বেশি সুন্দর ঘ্রাণ আসতেছে আর মাংসটাও ভালো মতো মেরিনেট করা হয়ে গিয়েছে। তো এবার এক এক করে এগুলোকে ভেজে নিব। এক এক করে চিকেন গুলোকে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এইদিকে চুলার আঁচটাও একদম লো হিটে রেখে দিব যাতে পুড়ে না যায়। এরপর ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তারপরে নিচের দিকটা যেহেতু হয়ে গেছে এবার উপরের দিকটা নিচে দিয়ে দিব। আর মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মানে ভেজে নেওয়ার কারণে। তো এদিকে চিকেন চাপটা হয়ে গেছে, মানে নাগা চিকেন চাপ হয়ে গেছে। এবার আমি এক এক করে এটা উঠিয়ে নিব। তো এই যে অবশিষ্ট যে তেলটা থাকে সেই তেলের মধ্যে মেরিনেট করে রাখা যে মাংসের মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিব। তো এদিকে দিয়ে একটুখানি মানে 1 মিনিটের মতো রান্না করে নিব। তো এদিকে রান্না করার পরে যে মশলাটার কালারটা আসবে, এই কালারটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর এত বেশি একটু ঘ্রাণ আসতেছিল। তারপরে চিকেন যে চাপটা ছিল সেই চাপের উপরে এই মশলাগুলো ছিটিয়ে দিলাম। তো এটা দেখতে অনেক বেশি যেমন সুন্দর ছিল আর খেয়ে তো সবাই প্রশংসা করেছে, বলেছে আমি কেন রেস্টুরেন্ট দেই না এখন পর্যন্ত। আসলে সবার কাছে মজা হয়েছে, আমার কাছেও মজা হয়েছে। তো এটা পরোটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। তো একটু ডেকোরেশনের জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি, একটুখানি সসও দিয়েছি। তো আব্বু পছন্দ করেছে, তারপরে আমার বাসার সবাই পছন্দ করেছে এটা খেয়ে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।